হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি তালুকদার অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লোরার তালুকদার। ভিউয়ার্স, আজকে আমরা বনভোজন করতে বনে চলে এসেছি। তবে আজকের বনভোজনটা একটু ব্যতিক্রম হবে, কারণ আমরা প্রকৃতি থেকে সব কিছু সংগ্রহ করেই আজকে বনভোজনটা করব। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা সবজি সংগ্রহের জন্য বের হলাম। শীতকাল আসলেই আমাদের বাড়ির আঙিনা শাকসবজিতে পরিপূর্ণ হয়ে যায়। যদিও এখন শীতের শুরু, খেতে মাত্র সবজি আসা শুরু করেছে। চলুন তাহলে দেখে আসি আজকে বনভোজনের জন্য কি কি সবজি নিতে পারি। যদিও এখন পর্যন্ত মিষ্টি কুমড়া বড় হয়নি, তবে কুমড়ো শাক এবং কুমড়ো ফুল কিন্তু একটা দারুণ সবজি। তাই প্রথমেই আমরা কুমড়ো ফুল তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুমড়ো ফুল নিয়ে আসলাম। এবার আরো দেখবো কি কি সবজি আছে। ভিউয়ার্স, এখন আমরা টমেটো নিব। যদিও শীতের শুরু, টমেটোর সাইজটা তেমন বড় হয়নি। তো ভিউয়ার্স, দেখি এছাড়াও আর কি কি আছে। আসুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু একদমই ফ্রেশ। এরকম গাছ থেকে সবজি সংগ্রহ করে পিকনিক করার মজা কিন্তু আসলেই অনেক বেশি। ভিউয়ার্স, এবার আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশ থেকে প্রবাহিত হওয়া নদীর পাড়ে। এই নদীর পাড়েই খুঁজে নিব আমাদের পিকনিক স্পট। ভিউয়ার্স, আমরা যাচ্ছি পিকনিক স্পটের খোঁজে। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। আপনারা দেখেছেন আমরা অনেক জঙ্গল পাড়ি দিয়ে একটা বাঁশের সাঁকো পার হয়ে এখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে একটা নদী আছে। এই নদীর পাড়েই আমরা পিকনিক করব। আর এই নদীটি হচ্ছে পায়রা নদীর একটি শাখা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমাদের পিকনিকটি এনজয় করবেন। আমাদের সহযোগী মেহেদি কিন্তু তার দক্ষতার সাথে চুলো বানানোর কাজ শুরু করে দিয়েছে।
ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চুলা বানানো কিন্তু একদমই শেষের পথে। তবে এর ফাঁকে একটা হ্যামকটা নিয়ে আমরা পর্যায়ক্রমে এখানে বিশ্রাম নিব। ওরা হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছে, তো এর ফাঁকে আমি ছোট্ট একটা ন্যাপ নিব। আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, এইদিকে কিন্তু চুলা চালানোর প্রস্তুতি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন জাহিদ কিন্তু অলরেডি চুলায় আগুন জ্বালিয়ে ফেলেছে। এবারে আমরা রান্না শুরু করে দিব। আজকের পিকনিকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে সব কিছুই হচ্ছে ন্যাচারাল। আমরা কিছুই দোকান থেকে কিনে নিয়ে আসিনি, শুধুমাত্র মুরগিটা ছাড়া। এখানে যে আমরা ইভেন যে দারুচিনিটা ইউজ করছি এটাও হচ্ছে গাছ থেকে নিয়ে আসছি। পেঁয়াজ রসুন সবই ক্ষেতের, এবং যে তেলটা ইউজ করছি এটা সূর্যমুখী তেল। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মেহেদি কিন্তু নদী থেকেই পানি নিয়ে আসছে। আমরা আজকে এই নদীর পানি দিয়েই রান্না করব। ভিউয়ার্স, এবার আমরা যাচ্ছি কলা পাতা সংগ্রহ করতে। ভিউয়ার্স, আমি পূর্বেই বলেছি আজকের পিকনিকটি আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে করব। তাই বসা এবং খাওয়ার জন্য আমরা কলা পাতা সংগ্রহ করে নিচ্ছি।
রান্না বাড়া এখন প্রায় শেষের পথে। এখন আমরা কলা পাতায় খাবো। ভিউয়ার্স, আমাদের আজকের খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা কলা পাতায় করে খাবো। সো বুঝতেই পারছেন, অনুভূতিটা কিন্তু আসলেই একটু ব্যতিক্রম। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের বনভোজনটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।